চোখ তুলে দেখো না ঠেসো। এবার হয়েছে, এবার সবটাকে এভাবে ঘুরে আরো ধান দুব্বা দাও। আচ্ছা আচ্ছা ঝুড়িতে আছে। হ্যাঁ সিঁদুর কোথায় গো? সিঁদুর সিঁদুর দেন, ঘরে ফটো দিতে হবে। স্তিং ভব ওম স্তাং স্তিং ভব ওং
গঙ্গেচ্চ যমুনা চৈব সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী গোদাবরী জলেস্মিন সন্নিধিং কুরু কুরু। কে হাসছে? নো হাসাহাসি, নো চেঁচামেচি, টোটালি সাইলেন্ট। আন্ডারপ্যান্ড? ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। হ্যাঁ, আমি পবিত্র হয়ে নিচ্ছি গো, আসার সময় রাস্তাতে পায়খানা করেছিলাম তো। ওং পবিত্র অপবিত্র পবিত্র বা সর্ব বস্ত্রাং গত পিবা যস্তরে পুণ্ডরী কাক্ষাং সব্বজ অভ্যাং ত্রাং সুচি। কালকে বিয়ে বাড়িতে খাওয়াবে লুচি। ওং ব্রাহ্মণং মস্তকং শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণং মুখ্যদ্বারং শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণং উত্তর বাহু শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণং দক্ষিণ বাহু শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণং নাভিকুণ্ডলং শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণং পিছন দ্বারং শুদ্ধয়ং নমঃ। ওম এতে গন্ধপুষ্পে ওম এতে দেখছি আমি গণেশাই নমঃ। যে বেহুলা বালি প্রতিনিয়ত আমায় স্মরণ করি, আজকে দিনে কিছু ছায়া মণ্ডপে বসি আমার নাম ভুলে গেছি। তবে যদি তাই হয়, এই মুহূর্তে বেহুলা বালির স্বামীর মস্তক আমি ছত্র ধারণ করলাম। আজকের দিনে যেন লোকাই যেন বিয়ের ছায়া মণ্ডপে টলে পড়লো। কি হলো রে লোকাই, একটি বার শুধু কথা বল। ওই ওই না কি হলো, কি হলো রে লাখা? ওই না উজানি না। ও গো বরযাত্রীগণ, আর সকলে বিলম্ব করবেন না। আমার সন্তানকে জমি মনে করে ছায়া মণ্ডপে টলে পড়েছেন। সকলে সকলে একই সঙ্গে লক্ষ্মীন্দরকে নিয়ে ছুটে চলুন। আমার কন্যাকে এইভাবে লগ্ন ভ্রষ্ট করে আপনারা কেউ চলে যাবেন না। কাকে বলছেন বৈবাহিক মহাশয়? কাকে বলছেন বৈবাহিক মহাশয়? যে মেয়ের স্মৃতি তো এখনো সিঁদুর পরে মরেনি, সে কি করে আমার পুত্রবধূ হবে? শুধুমাত্র আপনার কথা মতো আমার সন্তানকে আমি এই উচরি নগরী বিবাহ দিতে নিয়ে চলে এসেছিল। আমি আগে জানতাম না যে আপনার কন্যা একজন অপয়া, আপনার কন্যা একজন বিষাক্ত নারী। ওই কানের অনচর। বাবা বাবা বাবা? কে বাবা? কেন? আপনি তো আমার শ্বশুর বাবা। না না, আমি তোমার শ্বশুর বাবা নই। আজকের দিনে বড় আশা করে আমি লক্ষ্মীন্দরকে নিয়ে এসেছিলাম এই উজানি নগরতে। তোমরা মা মেয়ে দুইজনে মিলে আমাকে অমন করে ঠকালে। সংযত হয়ে কথা বলুন। আরে বাসস্পতি, নিজের দোষকে ঢাকানোর জন্য আমার কন্যার মস্তকে কলঙ্কের বোঝা তুলে দিতে চাইছে। কিসের দোষ? যে মেয়ের স্মৃতি বিয়ের পিড়িতে বসে স্মৃতির সিঁদুর উঠার আগে সন্তান টলে পড়ে, সে মেয়েকে অসতী ছাড়া আর কি বলবে? কন্যা না হয় অসতী। অসতী। তাহলে আপনার
কি আবার? ওই 6 সন্তান কোন পাপে মারা গেছে? হ্যাঁ, মারা গেছিল 6 সন্তান আমার। হয়তো নিয়তের লেখন ছিল, তবে আজকের দিনে আমার সন্তান শুধুমাত্র তোমার কন্যার জন্য এই ছায়া মণ্ডপে টলে পড়েছে। এই কথা কি আপনি অস্বীকার করতে পারবেন? ছি, দাদা ছি, ভাবতেও ঘেন্না হচ্ছে আপনার প্রতি। কিসের? যে একটা বিপদে পড়ে বিপদ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে উদ্ধার হওয়া যায়, সেই কৌশল আপনি না বলে আপনি আপনার নিজের দোষটা অপরের ঘরে চাপিয়ে দিতে চাইছেন। ও, আমার সন্তান মারা গেছে, তোমার কন্যাকে বিঞ্জুদ মাত্র কটু কথা বলেছি বলে বড় আঘাত লেগেছে। নিশ্চয়। যদি আজকে যদি তোমার কন্যা মারা যেত, তাহলে তুমি কি করতে? কি করতে তুমি? চুপ করে। আঘাত হয়তো লাগতো। পারবে আমার সন্তানকে প্রাণ ফিরিয়ে দিতে? বাবা, পারবে। কে পারবে? আপনি আমার উপর ভরসা করুন না বাবা। আপনি যেদিন আমার বিবাহ স্থির করে যান, সেদিন থেকে আপনার এই সন্তানকে আমার নিজের স্বামী বলে মেনে নিয়ে। বৌমা, আপনি জানেন না বাবা, যে এই মানুষের কাছে 7 মাকে আবদ্ধ হয়েছি আমি, নিজের গলার মালা আমার স্বামীর গলে আমি পরিয়ে দিয়েছি, শুধু সীমন্তে সিঁদুর ওঠার বাকি আমি রয়েছে বুঝি রে বাবা। মা, আমি সবই বুঝি, কিন্তু বলতো পাগলি, এভাবে যদি সন্তান মারা যায় আমি কি করবো বল? বাবা, সন্তান হারা পিতার বিরোগ বেদনার জ্বালা কে বুঝবে? আমি আমি আপনার কষ্টটাকে বুঝতে পারছি বাবা। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন না গো। সময়? কি করবি? যে করে হোক না কেন আমার স্বামীর প্রাণকে যে আমায় বাঁচিয়ে তুলতেই হবে। বৌমা, সারা জীবনের মতো কলঙ্কিনী হয়ে যাব আমি যে বাবা। তোমার উপর আশায় আমি আমার সন্তানকে তোমার সঙ্গে বিবাহ দিতে চেয়েছিলাম বৌমা। আমি জানি না কোন পাপের ফলে আমার এই অবস্থা, কিন্তু তুমি যখন বললে আমি তোমাকে একটি সুযোগ দেব, আমি 2 দ্বন্দ্ব তোমাকে সময় দিলাম। 2 দ্বন্দ্বের মধ্যে আমার সন্তানকে তুমি যদি আমার হস্তে তুলে দাও, তাহলে আমার সন্তানকে পাবে, না হলে আমি আমার সন্তানকে ছুড়ে যাব ওই চম্পক ভুবন। বেশ বাবা, কিছু সময় অপেক্ষা করুন। ওগো জননী,